ইউরোপা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে এএস রোমার 2-1 গোলের হারে একমাত্র গোলটি করেছেন আর্জেন্টিন তারকা পাওলো দিবালা। এটি ছিল ইউরোপা লিগে রোমার জার্সিতে তার প্রথম গোল। ম্যাচের ফলাফলে হতাশা থাকলেও দিবালাকে গোল করতে দেখে রোমা সমর্থকরা কিছুটা হলেও স্বস্তি পেয়েছে। ম্যাচে ভিক্টোরিয়া প্লাজেন প্রথমে 2-0 গোলে এগিয়ে যায়। এরপর এএস রোমা একটি পেনাল্টি কিক পায়। এই পেনাল্টি নিতে আসেন পাওলো দিবালা। তিনি ঠান্ডা মাথায় গোলরক্ষকের অন্য পাশ দিয়ে শট নিয়ে বল জালে জড়িয়ে দেন এবং এই গোলটি ম্যাচের গতি কিছুটা হলেও রোমার দিকে ফিরিয়ে এনেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা পরাজয় নিয়ে মাঠ ছাড়ে। চলুন দেখে নেই পাওলো দিবালার সাম্প্রতিক পারফরমেন্স এবং পরিসংখ্যান। ইউরোপা লিগে এটি দিবালার প্রথম গোল। রোমার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলের সংখ্যা এখনও কম, যা তার প্রতি প্রত্যাশার তুলনায় কিছুটা হতাশাজনক। গত মৌসুমে দিবালার মোট গোলের সংখ্যা এবং অ্যাসিস্ট বেশ ভালো ছিল। তিনি গত মৌসুমে সিরিয়াতে 12টি গোল এবং 6টি অ্যাসিস্ট করেছিলেন, যা এবারের তুলনায় অনেক বেশি। দিবালা এই ম্যাচে পুরো 90 মিনিট খেলেছেন, যা তার ফিটনেসের জন্য একটি ইতিবাচক দিক। সম্প্রতি ইনজুরি থেকে ফিরে আসার পর পুরো ম্যাচ খেলা তার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। দিবালার সতীর্থ ম্যাথিয়াস সুলেও এই ম্যাচে প্রথম একাদশে ছিলেন, কিন্তু পরবর্তীতে তাকে তুলে নেওয়া হয়। রোমার সামগ্রিক আক্রমণভাগে বোঝাপড়ার অভাব ছিল স্পষ্ট, যার ফলে দিবালা বলের সাপ্লাই কম পেয়েছেন। পাওলো দিবালা তার ক্যারিয়ারে বারবার ইনজুরির সমস্যায় ভুগেছেন। এই মৌসুমের শুরুতেও তিনি ছোটখাটো ইনজুরির কারণে বেশ কিছু ম্যাচ মিস করেছেন অথবা পুরো 90 মিনিট খেলতে পারেননি। তার হ্যামস্ট্রিং এবং থাই মাসেলের ইনজুরিগুলো তাকে নিয়মিত পারফর্ম করতে বাধা দিয়েছে। এই ইনজুরিগুলো তার খেলার গতি এবং ধার কমিয়ে দেয়। ইনজুরি থেকে ফিরে আসার পর দিবালা ধীরে ধীরে ফর্মে ফেরার চেষ্টা করছেন। প্লাজেনের বিপক্ষে গোলটি তার আত্মবিশ্বাস বাড়াবে এবং তাকে আরও ভালো খেলার প্রেরণা যোগাবে। তবে তার ধারাবাহিকতা বজায় রাখতে হলে ইনজুরি থেকে মুক্ত থাকাটা খুবই জরুরি। রোমার কোচ হোসে মরিনো দিবালার ফিটনেসের বিষয়ে বেশ সতর্ক।